তো দ্বিতীয় পর্বে আমরা প্রথম পর্বে আমরা দেখছি Vue.js এর সিম্পল কিভাবে কনফিগারেশন করতে হয় এবং একটা ছোট্ট একটা প্রোগ্রাম আমরা দেখছি Vue.js দিয়ে, যেটা মেসেজ ডিসপ্লে করানো। তো এখানে আমরা আরও বেশ কিছু জিনিস দেখব। সেটা হচ্ছে ডিরেক্টিভ। তো বেশ কিছু ডিরেক্টিভটা আসলে কি জিনিস? ডিরেক্টিভটা আসলে ডিরেক্টিভের কিছু ফাংশনালিটি আছে। অনেকগুলো ডিরেক্টিভ আছে, তার মধ্যে প্রত্যেকটা ডিরেক্টিভেরই নির্দিষ্ট কিছু কাজ আছে। তো নির্দিষ্ট কাজগুলো আমরা দেখব। তো আসলে এই ডিরেক্টিভগুলো নির্দিষ্ট কাজ, এই কাজগুলো আমরা বিভিন্ন জায়গাতে আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ রিউজ করতে পারবো। এবং ডিরেক্টিভগুলো আমরা এখনই দেখব একটা ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে। তো পুরা এই সিরিজ টিউটোরিয়াল ধরেই ডিরেক্টিভ এবং আরও অনেক কিছু অ্যাডভান্স জিনিস আমরা টু ডু অ্যাপ্লিকেশন বানাবো, এগুলো সমস্ত কিছু দেখব। তো এখন আমাদের যেটা কাজ করবো, আমরা ফার্স্ট যেটা আমরা মেসেজ সামথিং ডিলিট করলাম এবং এখানে আমরা স্প্যান নেব। স্প্যানের মধ্যে আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম। তো এই ডিরেক্টিভটা অ্যাকচুয়ালি লিখতে হয় HTML অ্যাট্রিবিউট হিসাবে। তো একটা স্পেস, দেন বিন্ড, এটা একটা Vue.js এর ডিরেক্টিভ। তো এই ডিরেক্টিভটা আমরা ইউজ করব এবং ইউজ করলে কি হবে সেটা আমরা দেখব। তো এটা আমরা টাইটেল লিখলাম এবং টাইটেলের মানটা আমরা দিলাম মেসেজ। আচ্ছা, এখান থেকে মেসেজ আমরা এটা ডাটা পাস করব, ডাটা সাপ্লাই করব এখান থেকে, যেহেতু এটা মডেল, এখান থেকে ডাটা সাপ্লাই করব আমরা এইখানে, অর্থাৎ এই ভিউ এর মধ্যে বা এই টেমপ্লেটের মধ্যে, যেটাই বলি না কেন। তো এখানে আমরা লিখি যে সাপোজ পেজ অন। তো আমরা জানি যে স্ট্রিং কনক্যাটেনেশন করার জন্য জাভাস্ক্রিপ্ট প্লাস সাইন দিতে হয়। তো এই জন্য কিছুটা জাভাস্ক্রিপ্ট জানা থাকলে ভালো হয়। তো আমরা নিউ ডেট, এটা এটা ডাটা না ডেট হবে। এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন, এটা একটা অবজেক্ট। এখানে আমরা নিউ ডেট অর্থাৎ কারেন্ট যে ডেটটা, আমরা সেই ডেটটা এখানে পাবো। তো এখানে আগে আমি এইটা বাদ দিই, এটা বাদ দিয়ে আমরা এইখানে এতটুকু আসুক। তো আমরা মেসেজকে আমরা টাইটেল হিসাবে বাইন্ড করলাম। তো মেসেজের মানটা আমরা রাখলাম টাইটেলের মধ্যে এবং সেটা বাইন্ড করলাম অ্যাজ এ টাইটেল। তো দেখি এখানে কাজটা কি হয় আগে। তো এখানে আমরা যেটা দেখব যে আমরা যদি এখানে মাউস কার্সার রাখি বা মাউস রাখি, তো আমরা দেখাচ্ছে যে আমাদের মেসেজটা যেটা আমরা মডেল থেকে সাপ্লাই দিছি, ইউ লোডেড দিস পেজ অন। তো আমরা এইবার যেটা করব সেটা হচ্ছে আমাদের প্লাস দিয়ে নিউ ডেট, এটা আমরা দেব। তো আমরা এখন দেখব যে এটা আমাদের নির্দিষ্ট, এটা আমাদের টাইম দেখাবে। ইউ লোডেড সানডে নভেম্বর GMT 6। তো আমাদের এখানে আসলে টাইমটা বিভিন্ন সময় বিভিন্ন টাইম এখানে হবে। তো এখানে আমরা ফার্স্টে আমরা এখানে দেখছি 12:11 তো এখানে আমরা যদি একটা রিলোড দিই এখনই, তো এখন 1:12:34, তার মানে এখানে চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি। তো এইটা হচ্ছে আমরা কোনো ডাটাকে কোনো টেমপ্লেটের মধ্যে এই বাইন্ড ডিরেক্টিভ দিয়ে আমরা পাঠাই দিতে পারি। তো আমরা বাইন্ডের যে এক্সাম্পল এর পরেও আমরা দেখবো অনেকে অ্যাডভান্স এক্সাম্পল যেগুলো আছে। তো এখন আপাতত এতটুকু বুঝলেই হবে, এর বেশি কিছু না। তো এখন আমরা যে কাজটা করব, যেটা দেখব সেটা হচ্ছে কন্ডিশন। সো কন্ডিশনটা কিভাবে কাজ করে, এটাও একটা ডিরেক্টিভ। তো আমি এটা আপাতত মুছে দিলাম।
তো এখানে আমি এটা এমন থাকলেও হয় বা মুছে দিই। তো এখানে আমি সাপোজ সামের একটা ভ্যালু অ্যাসাইন করলাম ট্রু। তো সাম এই ডাটাটা ট্রু সামের মধ্যে রাখা আছে, তো সামের মানটা ট্রু। এখন আমি আর একটা ডিরেক্টিভ ইউজ করছি, সেটা হচ্ছে ভি ইফ এবং এর ভ্যালুটা যেটা আমরা দিব সাম। তার মানে সামের মান যদি ট্রু হয় তাইলে এই হ্যালো ওয়ার্ল্ডটা ডিসপ্লে করবে, আর যদি সামের মানটা ফলস হয় তাহলে এইটা ডিসপ্লে করবে না। এটাই হচ্ছে ভি ইফ অর্থাৎ v.js এর এই ডিরেক্টিভের কাজ। তো এটা দিয়ে আমরা আরো অনেক বড় বড় কাজ করতে পারি। তো আগে প্রথমে ফার্স্ট সিম্পল এক্সাম্পলগুলো দেখি, তারপরে আমরা বড় এক্সাম্পলগুলো দেখব। তো এখানে এটা দেখাচ্ছে কারণ এটার মান ট্রু। তো আমরা যদি এখানে ফলস করে দিই, তো এখানে আমরা মানটা দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করব, যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করছি, তো ইনস্পেক্ট এলিমেন্ট এবং কনসোল। এখানে আমাদের এখানে কনসোলের আগে আমরা এখানে দেখি যে আসলে বিষয়টা কি। এখানে আমরা দেখছি যে অ্যাপ এবং তার এখানে এটা নেই, অর্থাৎ পুরা ডম এলিমেন্টটাই, অর্থাৎ আমার হ্যালো ওয়ার্ল্ড যে এলিমেন্টে স্প্যান সহকারে, এটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা নেই। আচ্ছা, তো যেহেতু এটা ইফ, তো এটা ট্রু করলে এটা থাকবে, আমরা দেখছি এর আগে, এবং এটা ডিসপ্লে করা হচ্ছে, শো হচ্ছে। তো এটা শো হচ্ছে, আমরা দেখছি। এবার ঠিক একই কাজ আমরা আরেকটা ডিরেক্টিভ যেটা করব, শো। তো শো যদি করি আমি, তো শো ইফের মতোই, তো পার্থক্য যেটা সেটা হচ্ছে এখানে যেহেতু মান ট্রু করা আছে, এখানে এটা মান দেখাচ্ছে, অবশ্যই দেখাবে ট্রু থাকলে। আর ফলস করলে কি হয় আমরা একটু দেখে আসি। ফলস করলে যেটা হবে, এখানে দেখাবে না, আমি যেহেতু বলছি ইফের মতোই। তো এখানে যখন আমরা ইফ ডিরেক্টিভ ইউজ করছি তখন এখানে কিন্তু ডম এলিমেন্ট ছিল না, বাট এইখানে যখন শো ইউজ করলাম এবং মানটা যখন ফলস হয়েছে, তখন এখানে জাস্ট এলিমেন্ট আছে, বাট এটা সিএসএস এর একটা প্রপার্টি ভ্যালু ইউজ করা আছে, ডিসপ্লে নান। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যদি ইফ ইউজ করি, এখনই আমরা যদি ইফ ইউজ করি, মান ফলস আছে, কোনো সমস্যা নেই। ইফ ইউজ করি, তো এখানে আমরা এইদিকে তাকাবো, এখানে ভ্যালুটা নেই, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা, সরি, এখানে আমাদের যে HTML স্প্যান এটা নেই। কিন্তু আমরা যদি শো দেই, এটা থাকবে, এটা থাকবে, এখানে থাকবে, কিন্তু মান ফলস হওয়ার কারণে ডিসপ্লে নান এখানে আমরা দেখছি। তো এইটা আমরা দেখলাম যে ভি হাইপেন ইফ ডিরেক্টিভ এবং ভি হাইপেন শো ডিরেক্টিভ, এগুলো অ্যাকচুয়ালি এটা কি কাজে লাগে বা কিভাবে আমরা করতে পারি। তো দুইটাই একই, কিন্তু সিস্টেম হচ্ছে যে একটা ডম এলিমেন্টকে টোটালি হাইড করে ফেলবে, অর্থাৎ আর দেখাই যাবে না। আর আরেকটা হচ্ছে থাকবে, বাট ওখানে সিএসএস একটা প্রপার্টি ভ্যালু অর্থাৎ ডিসপ্লে নান এটা থাকবে এবং ওটা হাইড করে রাখবে জাস্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের কিভাবে Vue.js তে আমরা ছোট ছোট অ্যাপ্লিকেশন, ছোট ছোট প্রোগ্রাম বানাচ্ছি। তো এগুলো আসলে সবই একসাথে সমন্বয় করে একটা বড় প্রজেক্ট আমরা দেখব এরপরে।